হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা খুবই দারুণ একটা টপিক। তো আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করবো কক্সবাজার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অল্প খরচে কিভাবে আপনারা কক্সবাজার ভ্রমণ করতে পারেন। তো যদি জানতে চান কিভাবে কতটা খরচ করলাম সবকিছু, তাহলে কিন্তু এই ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। টিকাটায় প্রায় 1:50 বাজে। তো এখন আমরা সব অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। তো ফার্স্ট আমরা আগে আলামিনের কাছে যাই। তো আলামিন, বলো কেমন লাগতেছে তোমার ফিলিংসটা কেমন, এটা শেয়ার করো আমাদের সাথে। তো 8টা বাজে, তো এখন খুব বোর লাগতেছিল, বাট ফ্রেন্ডের সাথে লুডো খেলার পরে এখন ভালো লাগতেছে। আচ্ছা, ভালো লাগতেছে, বাট ট্রেন তো 6টা বাজে। এটা কোনো সমস্যা না। আচ্ছা, তখন আরেকজনের সাথে ইয়ামিন, কি অবস্থা কও একটু, তোমার ফিলিংসটা কও, কেমন লাগতেছে তোমার? তো অনেক টায়ার্ড, ঘুমাইতেছে, ঘুমাইতেছে। ওই সাথে শিক্ষিত হইতে হবে না। আচ্ছা, কন্নন ভাই, আপনার কি অবস্থা? টায়ার্ড। তো রাইট নাও আমরা সবাই এই মুহূর্তে টায়ার্ড এবং একদম দেখা যাচ্ছে সকাল 6টা বাজে ট্রেনে ওঠার সময়। একদম সকাল 6টা বাজে ঘড়ি কাটাতে ট্রেনটা চলে আসছে এবং সবাই আমরা বসে বসে ট্রেনের মধ্যে, এবং এই হচ্ছে একদম সকাল 6টা বাজে। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এত সুন্দর লাগতেছিল ভাই, অনেকদিন পর আমরা কক্সবাজার যেতেছি, তাও ট্রেনে করে। আগের বার যখন গেছিলাম তখন ছিল রাত, এখন ছিল দিন। তো সকালবেলা আমরা সবাই খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের সকালকার ব্রেকফাস্ট। তো বেশি কিছু না, এবং এই খাবার দাবার খেতে খেতে কিন্তু আমরা ট্রেনের রাস্তা দেখতে দেখতে চলে গেলাম এয়ারপোর্টে। এবং এটা হচ্ছে এয়ারপোর্ট, মানে রেল স্টেশন। তো এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় বিরতি নিয়ে তারপর কিন্তু একদম চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। আর যারা একটু ভাব নিতেছিলাম, আর দেখেন ফাইনালি কিন্তু আমরা ট্রেনটাও ছেড়ে দিচ্ছি এই দিক থেকে অলরেডি, কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। এইটা হচ্ছে এত সুন্দর দৃশ্য ছিল, এবং সবাই দেখেন কি অবস্থা, ঘুমায় গেছে। কারণ আমরা আগের দিন রাতে কেউ ঘুমাইতে পারি না, যেহেতু আমরা সন্ধ্যা 8টা বাজে চলে গেছিলাম। তো এদিকে দেখছেন আমি কি সুন্দর ভাব নিতেছিলাম, এই আলামিন আমার পাশে সুন্দর করে শুয়ে আসছিল, ঘুমায় আসছিল। তো এইদিকে শুধু আমরা না, এবং আরও দুজন কিন্তু আমাদের সাথে ছিল এই জার্নিতে। এবং এত ভালো লাগতেছিল আমার কাছে জার্নিটা, কারণ দিনের বেলা জার্নি তো বোর হয়ে যেতেছিলাম। তার একটু কফি নিলাম, এবং এটা হচ্ছে রেলওয়ে থেকে কফি, বাট টাকা দিয়ে খাইতে হয়, বুঝছেন, 30 টাকা দিয়ে কফিটা নিয়েছিলাম। শেষে একটু প্র্যাকটিস করতেছিলাম, দেখি যে ট্রেনটা কত স্টেবল, বাট দেখলাম যে না, ট্রেনটা ভালো স্টেবল। এবং দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চট্টগ্রামের দিকে চলে আসছি। এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। এবং চট্টগ্রাম আসার পর আমি খুবই টায়ার্ড হয়ে যাই। তো টায়ার্ড হওয়ার কারণে আমি একটু মুখে চোখে পানি ফিরে দিয়েছিলাম, মানে দিতেছিলাম যেন একটু ভালো লাগে। তো চট্টগ্রামে 10 মিনিট রেস্ট নিয়ে কিন্তু আবার চলে গেলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। হয়তো ভিডিওটাকে একটুখানির মধ্যে দেখাতেছি, বাট এইখানটা যাইতে আমার না হলে 4 ঘন্টা সময় লাগছে, 4 ঘন্টা পরে সময় লাগছে। এইটা হচ্ছে টার্নেল, উপর দেখা হচ্ছে পশু পাখি মানুষ যাতায়াত করে, এবং নিচে হচ্ছে ট্রেন চলাচল। দেখতে দেখতে আমরা দীর্ঘ 8 ঘন্টা জার্নি শেষ করে কিন্তু কক্সবাজার পৌঁছে গেছি। এবং এটা হচ্ছে কক্সবাজার স্টেশন। তো এর আগের বছর আমি দেখাইছিলাম কক্সবাজারটা, তাই এবার দেখাইলাম না। তো আমরা চলে গেলাম একটা অটো নিয়ে, এবং এই অটোওয়ালার ড্রাইভার মামা যে এত বড় ধাপ্পা ছিল, কারণ উনি ওনার পছন্দ মতো দেখাইতেছিল। এইটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়। যারা কক্সবাজার জান বা না জান, সবাই কিন্তু টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিও দেখেন। আর এটা হচ্ছে আমাদের রুম। যেহেতু গিয়ে আমি ফার্স্ট অফ অল গোসল করে নিয়েছিলাম, তাই আমি দেখাইতে পারলাম না বেশি একটা কিছু, বাট একদম ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমি রুমের ভিতরে এন্ট্রি নেই। এবং দেখেন, দেখা যাচ্ছে, দেখছেন কি সুন্দর দেখা যায়। একটা কালো গেঞ্জি পরছিলাম এবং একটা কালো প্যান্ট, একদম পুরো ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, মানে চেহারা ব্ল্যাক। তো খাওয়া দাওয়ার জন্য আমার উদ্দেশ্যে আমরা বের হয়ে যাই, যে তোমার সারাদিন কিচ্ছু খাইনি, সকালে জাস্ট রুটি খাইছিলাম। তো এইদিকে চলে আসি আমরা। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, পাশেই ছিল আমাদের হোটেলের। তো এখানে হচ্ছে খাবারের মেনু ছিল, বাট এখানে এত দাম। ফাইনালি কিন্তু আমরা ভাত নিয়েছি, ডাল নিয়েছি, এবং এটা হচ্ছে টোনা মাছ ছিল আমাদের, এবং টোনা মাছ, এবং পাশেই ছিল কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে আপনার ছুরি মাছের শুটকি। তো সবগুলো নিয়ে এখন খাবার দাবার শুরু করছি, কারণ সারাদিনকার না খাওয়া। আর আমি এই কক্সবাজারে প্রথমবার ভাত খাচ্ছি, এটাই ফার্স্ট টাইম ভাত খাওয়া আমার কক্সবাজারে গিয়ে। তো এদিকে ভাত খাওয়া আগে শেষ করে নেই। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বের হয়ে গেছি বিচের উদ্দেশ্যে। যেহেতু আমরা যেহেতু 3 জন যাচ্ছি বিচে, তাদের অতটা ফুটেজ নাই। তো দেখেন কি সুন্দর লাগছে, দেখছেন কালা মানুষটা যে ক্যামেরাতে এত সুন্দর লাগে, কেমনে কই থেকে। তো এইটা হচ্ছে বিচ, এবং বিচের মধ্যে এত মানুষ ছিল, যেটা আমরা বিকালবেলা গেছি, বিকালে মানুষ। আর এদিকে একটু পাও ভিজাইতেছিলাম, কারণ সমুদ্রের পাড়ে আসবার পাও ভিজাবার কথা বলেন। তো একটু নামটা নিয়েছিলাম, বাট গোসল করার খুব ইচ্ছে ছিল, বাট কোনো ওয়ে ছিল না, কারণ বিকেল হয়ে গেছে। আর আমার একটু 19 থেকে 20 হলে ঠান্ডা জ্বর এসব করে, তার জন্য বেশি কিছু করতে পারি নাই। এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে, যে আকাশ দিয়ে বিমান যাচ্ছে, নিচে আমরা। পরের দিনকে সকালবেলা কিন্তু আবার চলে আসলাম, এবং ভিডিওটা আমি এত শর্ট করতে হয়েছে আমাকে, কারণ দেখেন
এদিকে সকাল হয়ে গেছে এবং এত সুন্দর একটা ওয়েদার। তো পরের দিন আমরা খাওয়া দাওয়ার জন্য বের হয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে আমাদের যে রেস্টুরেন্টটা ছিল হোটেলের নিচে, এখন সেটা আমরা যাচ্ছি। আমরা একটা গুন্ডা মারছিলাম, বাট আবারও গুন্ডা মারে সেই এক জায়গাতে আসছি। তো এটা হচ্ছে আমাদের হোটেলের একদম নিচে একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা সকালে খাওয়া দাওয়া করবো। এখানে দামটা একদম রিজনেবল ছিল। তো ফার্স্ট আমি একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা কথা আছে না। দেখেন এখানে খাবার দাবার কিন্তু একদম কম ছিল এখানকার টাকায়। তা আমরা নিয়ে নিলাম নান, রুটি এবং ভাজি। ভাজি 40 টাকা, রুটি হচ্ছে 20 টাকা। আমি মাঝে মধ্যে একটু বলে দেবো আপনাদের প্রাইসটা, যেন আপনাদের সুবিধা হয় যদি কেউ কখনো যান। তো এইটা দিয়ে হচ্ছে খাবো এবং এত মজা ছিল এই রুটিটার ভাজিটা, বেশি ভালো ছিল ভাজিটা। 40 টাকা দাম হলেও কিন্তু আমাদের ভাজিটা সার্থক লাগছিল, যে এত সুন্দর একটা মানে ফ্লেভার ছিল ভাজিটার মধ্যে সেই। তো সবাই কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে এখন বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমরা সবাই আমরা সবাই গোসল করার উদ্দেশ্যে যাচ্ছি বিচের দিকে। তো হাঁটতেছি ভালো লাগতেছিল আমার কাছে। এবং বিচের মধ্যে এত বালু ভাই, আমাদের এখানকার বালুর সাথে সেখানকার বালুর অনেক পার্থক্য। তো হাঁটতেছিলাম সবাই মিললে, আমরা সবাই একটু এক্সপ্রেশন করতেছিলাম। তো এইদিকে অনেক দোকান ছিল বাচ্চাদের জন্য, এবং যারা যারা কেনাকাটা করে এখানে দেখেন আচারও ছিল, মানে পছন্দের খাবার, আপনারা বুঝছেন, পছন্দের খাবার যা যা চান সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট এবারে আমি বিচে গিয়ে সেই ফলটা পেলাম না, টক ফল আছে না যে ভিটাটি দিয়ে মশলা দেয়, সেই ফলটাকে আমি পেলাম না। তা আমি একটু বিচের দিকে মানে পানিতে নামছিলাম, পানিতে একটু পোজ নেওয়া শুরু করতেছিলাম, বাট পিছনে দেখলাম ক্যামেরাম্যান, তার জন্য কিছু করতে পারলাম। ওমা পড়ে গেলাম দেখে, আমি দেখছেন এই যে পড়ে গেছে বিচে নামতে আমি পড়ে গেছি। এই হচ্ছে আমার একটা দেন। শুধু আমরা কিন্তু একলাই যাই নাই, আরো মানুষরা ছিল, দেখছো সবাই চলে গেছে, কুত্তা বন্ধু চলে গেছে বিচের মধ্যে, তোমরা পারো নাই। তো যা দেখতেছেন এগুলোর টোকান সমুদ্রের পাড় থেকে, এবং টোকায় স্মৃতি হিসাবে বাসায় নিয়ে যাব, এবং বাসায় নিয়ে এগুলোকে যত্ন করে রেখে দেবো শোপিস হিসাবে। তো দেখি আরো পাই কিনা। এবং এই জায়গাতে আমার একটা নাম লিখতেছিলাম, পছন্দের একটা মানুষের নাম ছিল, তার নামটা লিখলাম। তো সমুদ্র বুকে লিখে দিয়ে গেলাম, যদি সে কখনো আসে দেখবে, যদিও থাকবে না তো দিন তুরি। তো এখন আমরা সবাই আবার গোসল টোসল করে আসা ফ্রেশ হয়ে কিন্তু এখন বের হয়ে গেছি। এখন নিচে নামতেছে আমরা সবাই। তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে এই শার্টটা, ভাই আমার কাছে এত ভালো লাগে, মানে কি বলবো, শার্টটা যদিও প্রায় 3 বছর হয়ে গেছে, তারপরও শার্টটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি যত্ন করে রাখতে পারি। তো সবাই কিন্তু আবার আমরা সেই খাওয়া দাওয়া করার জন্য সেই রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। তো এই দেখেন এখন হচ্ছে আমরা সবাই কি খিচুড়ি, এখানকার খাবার দাবারের মানও কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে হচ্ছে আমরা সবাই কি জানি বলে এটাকে মোরগ পোলাও, সরি ব্রয়লার মুরগিদের হচ্ছে পোলাও ছিল, সেটা খাইতেছিলাম এবং এটা এত মজা ছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার সন্ধ্যাকে আমরা বিচে চলে গেলাম, এবং সন্ধ্যার ভিউটা এত সুন্দর ছিল বিচের মধ্যে। যারা বিচে যাবেন তারাই কিন্তু একমাত্র এটা বলতে পারবেন। আর আমার কিন্তু শর্ট ভিডিও কিন্তু অলরেডি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে টিকটক, বাট যেখানে যান না কেন। তো দেখি তো মানে কি বলে এগুলোকে আমি হচ্ছে খাইতেছিলাম, এত মজা লাগতেছিল আমার। তো শেষের দিকে রাতে একটু মাছের বাজারে ঢুকলাম, মানে একটু বাজার দেখতে গেছিলাম যে কেমন বাজার বসে। তো এদিকে কিন্তু বিভিন্ন পদের মাছ ছিল। তো এখানকার মাছ কিন্তু অনেক দাম হলে হবে কি, এবার কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না যে মানে মাছ খাওয়ার বা সি ফুড খাওয়ার। তো একটু মুক্তার মার্কেটে চলে গেলাম, শামুকের মার্কেটে। দেখছেন কি সুন্দর দেখা যায় এগুলোকে দেখতে, আসলেই মানে সমুদ্রের পাড় যে এত সুন্দর এবং ওইখানকার মার্কেটগুলো এত সুন্দর, না গেলে আপনি কখনো বুঝতেই পারবেন না। এবং আমার কিন্তু এটা সেকেন্ড পার্টও আসবে একটা, কারণ এক পার্টে আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারি নাই কক্সবাজার ট্যুরটাকে। তো এটা সেকেন্ড পার্ট আসবে, অবশ্যই সেকেন্ড পার্টটা আপনারা সবাই দেখবেন। আর এটা হচ্ছে হাতির হাড় দিয়ে তৈরি ব্যান্ড। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্ত থাক। এখন আমি চা খেতে আজকের মতো আপনাদের সাথে বিদায় নিব, এবং দেখা হবে হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড পার্ট। অ্যান্ড সেকেন্ড পার্টের লাস্টের দিক দিয়ে অথবা মাঝখান দিকে আমি আপনাদের বলে দেবো যে কোথায় কত টাকা খরচ হয়েছে, কারণ আপনারা নেক্সট টাইম গিয়ে মানে ভালোভাবে ঘুরতে পারেন। সো আজকের মতো যাই, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট পার্টে।